গাজার অবরুদ্ধ উপত্যকায় শুধু মানুষের জীবনই নয়, বেঁচে থাকার লড়াই চালাচ্ছে প্রাণীরাও। খাবার নেই, ওষুধ নেই, চিকিৎসা নেই। সেই অসম লড়াইয়ের এক নীরব প্রতীক হয়ে উঠেছে সিংহ সিম্বা। এক সময় যে সিংহের গর্জনে কেঁপে উঠত পুরো চিড়িয়াখানা, আজ সে হাঁটতে হাঁটতে টলছে, ক্ষুধায়, অসুস্থতায় আর অবহেলার ভারে ভেঙে পড়েছে তার শরীর। পশু চিকিৎসক আয়েদ আবু নাজম বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে সিম্বা এবং একটি সিংহী গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছে। বন্যপ্রাণীর জন্য যেসব চিকিৎসা ও বিশেষ পুষ্টির প্রয়োজন, গাজায় কিছুই পাওয়া যাচ্ছে না। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই থেমে গেছে তাদের টিকাদান, নেই কোনো সঠিক ওষুধ। বাধ্য হয়ে মানব চিকিৎসার ওষুধ দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন স্থানীয় ভেটেরিনারিয়ানরা। আবু নাজম জানান, সিম্বার সবচেয়ে বেশি প্রয়োজন জীবন রক্ষাকারী ওষুধ, কিন্তু সত্যি বলতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা কোনো টিকাই পায়নি। যুদ্ধের ধ্বংসস্তূপে খাবার পায় না মানুষ, সেখানে প্রাণীদের জন্য আলাদা খাবার, আলাদা চিকিৎসা, তা যেন এক অসম্ভব চাওয়া। এই অভাবে ইতোমধ্যেই মারা গেছে বহু প্রাণী, আর যারা বেঁচে আছে তাদের জন্য প্রতিটি দিন নতুন এক সংগ্রাম। সিম্বা হয়তো কথা বলতে পারে না, কিন্তু তার নিঃশব্দ চাহনি যেন বলে, আমি কি শুধু যুদ্ধের মধ্যে জন্মানোর অপরাধী আজ মৃত্যুর অপেক্ষায়? যুদ্ধ মানুষের মতোই প্রাণীদেরও কেড়ে নিচ্ছে শ্বাস নেওয়ার অধিকার। গাজার আকাশে হয়তো এখনও ধোঁয়া ঝুলে আছে, কিন্তু সিম্বাদের বাঁচার আশাটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।